শুক্রবার ছুটির দিনেও সড়কে ব্যাটারি চালিত রিকশা চালকেরা অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকাল 11টার দিকে জুরাইনের সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় রেলপথে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপরই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে টিয়ার শেল ছোড়ে পুলিশ। ট্রেন লাইনে আগুন ধরায় ট্রেন থামায় দেয় ট্রেন ব্যাগে পাঠায় দিয়ে তখন তারা একটা সংঘর্ষ এবং আন্দোলনে জড়ায় পড়ে। জড়ার সাথে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। যারা অটো চালায় তারা সবারই তো মনে করেন 2 টাকা ইনকাম করার জন্য চালাই যাচ্ছে, তো তার এলাকার মধ্যে চালাকের ব্যবস্থা করে দেখ। এক কারণে অনেকের সমস্যা হয়, সিএনজির সমস্যা হয়, লেগুনার সমস্যা হয়, বাসের সমস্যা হয়, একজনের কারণে সবার সমস্যা হয়। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানায় প্রায় 1000 ব্যাটারি চালিত রিকশা চালকেরা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। দুপুর 3টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্বাভাবিক হয় রেল চলাচল। সাবধান বাণীর মাধ্যমে তাদেরকে সরাতে চেষ্টা করেছিলাম, তারা সরে নেই। পরবর্তীতে আমাদের ফোর্স অফিসার স্বল্প প্রয়োগের মাধ্যমে আমরা তাদেরকে ডিসপার্স করেছি এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। মঙ্গলবার ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশ তুলে নেওয়ার দাবিতে 3 দিন ধরে আন্দোলন করছে চালকেরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।